এই জিলহজ মাসে অধিক পরিমাণে রোজা রাখা বলে কতটা গুরুত্ব দেওয়া। আসুন আমরা এই ব্যাপারে দুইটা হাদিস আলোচনা করব। প্রথম যে হাদিসটি আলোচনা করব, হাদিস গ্রন্থের নাম হলো সুনানে আবু দাউদ। এই সুনানে আবু দাউদ কিতাবের 2437 নম্বর হাদিস। হযরত হুনাইদা ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছ থেকে এই হাদিস বর্ণনা করেছেন। তার স্ত্রী নবীজির সম্মানিত একজন স্ত্রীর কাছ থেকে এই হাদিস শুনেছেন এবং তিনি এই হাদিস বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মেরে মুহতারাম ভাইও, হযরত হুনাইদা ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী থেকে, তার স্ত্রী নবীজির স্ত্রীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, খুব মনোযোগ দিয়া বুঝেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখতেন। জিলহজ মাসের 1 থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত নবীজি টানা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা আশুরা, নবীজি আশুরার রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর নবীজি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। ওয়া আউওয়ালাত নাইনি মিনাশ শাহরি ওয়া 50, এবং নবীজি প্রত্যেক সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রোজার আমল করতেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মাঝে আমরা আলোচনা পাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন টানা রোজা করতেন, রোজা ছাড়তেন না। এরপরে নবীজি প্রত্যেক মাসেই 3 দিন করে রোজা করতেন। এরপরে নবীজি আশুরার রোজা করতেন, প্রত্যেক সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন নবীজি রোজা রাখতেন। তো সোমবার বৃহস্পতিবার তো প্রত্যেক সপ্তাহে আসে, তো আমরা দুর্বল মানুষ, এজন্য হয়তো আমরা আমল করি না, যেখানে আমাদের জন্য ফরজ রোজাই কষ্টকর। তো যেহেতু সামনে জিলহজ মাস আসতেছে, তো এই জিলহজ মাসকে কেন্দ্র করে নবীজি 9টা রোজা রাখতেন। আমি গত বছরে এইরকম 2-1 ব্যক্তিরে পাইছি যারা আলহামদুলিল্লাহ এই জিলহজ মাসেও 9টা রোজা ধইরাই করছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে কারো যদি শক্তি সামর্থ্য হয়, সুযোগ হয়, তো করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ ভরসা, কবুলের মালিক আল্লাহ। তো এই জন্য আমরা কোনো আমলকে ছোট করে দেখব না, ইনশাআল্লাহ। এই ব্যাপারে আরো একটি হাদিস, এই হাদিস গ্রন্থের নাম হলো সুনানুন নাসাই কিতাবের 2416 নম্বর হাদিস। এই হাদিসটি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত। আনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি অভ্যাস ছিল। নবীজি এই 4টা অভ্যাস কখনো ছেড়ে দিতেন না। আরবাউল লাম ইয়াকুন ইয়াদআহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা অভ্যাস ছিল। নবীজি 4টা আমল কখনো ছেড়ে দিতেন না। আমরাও নিয়ত করার জন্য চেষ্টা করি যে আমরাও 4টা না পারি, যে কয়টা পারি ইনশাআল্লাহ ছেড়ে দিব না, আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নবীজির 4টা আমল কি? 1 নাম্বার হলো সিয়ামু আশুরা, বলে আশুরার রোজা, 10ই মুহররমের রোজা, এটা নবীজি কখনো ছাড়তেন না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে আসুন ওয়াল আশরু, জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 দিন মানে হলো 9 দিন, 10 দিনের দিন তো রোজা। জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যেই রোজা, নবীজি এটা ছাড়তেন না। এরপর সালাসাতু আইয়ামিন
মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা। এই আমল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, আর বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে যেই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, এই সুন্নত নামাজটা কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এটা নবীজি কখনো ছেড়ে দিতেন, আমরাও ছেড়ে দিব না ইনশাআল্লাহ। তো যদি বলেন হুজুর ফজরের ফরজই পড়ি না, তাহলে তো বিষয়টা ভিন্ন। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে আমলের মাঝে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন।